আসসালামু আলাইকুম। কোয়ান্টাম শপিং প্ল্যাটফর্ম এইচএসসি রিভিশন এবং টার্গেট ব্যাচে ফিজিক্স প্রথম পত্র আদর্শ গ্যাস ও এর গতিতত্ত্ব এই অধ্যায়ের আজকে আমরা স্পেশাল 7 নাম্বার ক্লাসে উপস্থিত। তো আজকে আমাদের এই স্পেশাল 7 নাম্বার ক্লাসে আমরা গত ক্লাসে যেই টপিকটা ছিল সেটা ছিল আমাদের P1 V1 = P2 V2 সেই সংক্রান্ত অঙ্ক। তো এরই পরবর্তী প্রশ্ন সমাধান করব। আমরা গত ক্লাসগুলোতে যেই সূত্রগুলো পড়ে এসেছি সেই সূত্রগুলো নিয়ে তোমাদের একটু আলোচনা করি, যেহেতু গত ক্লাসে তোমরা অনেকে ছিল না। তো গত ক্লাসে 1টা 2টা 3টে সূত্র আলোচনা করছিলাম। তো এই সূত্রগুলো আমরা কিন্তু মোটামুটি রসায়নে দেখছিলাম। এই 2 নাম্বারটা আর 3 নাম্বারটা রসায়নে আমরা পড়ে এসেছিলাম। তো এই যে প্রথম সূত্র সেটা হচ্ছে P2 = P1 + H rho g। 2 নম্বর সূত্র হচ্ছে বয়লের সূত্র P1 V1 = P2 V2। আর P2 সূত্র যেহেতু P1 + H rho g, এজন্য আমার এই সূত্রের মধ্যে P2 যে মানটা সেটা বসালে এরকম হয় সূত্রের রূপটা P1 V1 = P1 + H rho g × V2। আর 3 নম্বর সূত্র আমরা রসায়নে দেখছিলাম, সেটা কি ছিল P1 V1/T1 = P2 V2/T2। ব্যাস, এই ছিল সূত্র 3টা। তো এই সূত্র 3টা কীভাবে আসছে? এই সূত্র 3টা আমার আসছে যে এরকম কুয়ার অঙ্ক থেকে, কুয়া বা হ্রদ বা পুকুরের অঙ্ক থেকে এই সূত্রগুলো আসছে। তো এখানে একটা কুয়া আছে, এই কুয়ার উপরের পৃষ্ঠে অনেকগুলো পানি, নিচে অনেকগুলো পানি। এটা হচ্ছে উপরের পৃষ্ঠ, এটা হচ্ছে নিচের পৃষ্ঠ। তো উপরের পৃষ্ঠে আমার বাতাসের চাপ থাকে P1। তারপর হচ্ছে উপরের পৃষ্ঠে যদি আমরা চিন্তা করি, এখানে একটা বেলুন আছে, সেই বেলুনের আয়তন হয় V1, আর পরিবেশের তাপমাত্রা ধরবো T1। এই বেলুন যখন নিচের দিকে নামা শুরু করবে এর আয়তন আস্তে আস্তে কমতে থাকবে, আর নিচে গেলে বাতাসে নিচে গেলে যে চাপ তোমার হচ্ছে পানিতে যে তোমার আয়তনে যে চাপ হবে বায়ুর চাপ, সেটা হচ্ছে P2। এরপর হচ্ছে গিয়া এই নিচে আমার যখন বেলুনটা থাকবে তার আয়তন হবে V2, আর নিচে তাপমাত্রা হবে T2। মানে এগুলো আমরা মোটামুটি আলোচনা করছিলাম, বিগত কয়েকটা ক্লাসে আমাদের এগুলো আলোচনা হয়েছিল। নাসিম জয়েন করছো, থ্যাংক ইউ। ক্লাস শেখার জন্য জয়েন করছো, থ্যাংক ইউ নাসিম। হ্যাঁ, এটাই ক্লাস করার নিয়ম, খুশি হলাম। আর নাসিম একটু আমাকে স্পিকারে চাপ দিয়ে জানাও দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আর থ্যাংক ইউ নওশিন জয়েন করছো ক্লাসে, খুশি হলাম। নওশিন আমাকে জানাও কেমন দেখতে পাচ্ছ, কেমন শুনতে পাচ্ছ। হ্যাঁ নওশিন, একটু আমাকে জানাও। সো নেট প্রবলেম মনে হয়। তো যেটা বলতেছিলাম, যতটুকু আলোচনা করছি বুঝতে পারছো কিনা ঈশিতা আর হচ্ছে পাপড়ি আমাকে জানাইও। হ্যাঁ, এই হচ্ছে 3টা স্পেশাল সূত্র, এই সূত্রগুলো নিয়ে আমাকে অঙ্ক করতে হবে। আচ্ছা, তো আমরা আজকে যে অঙ্কটা করবো সেটা আমার P1 V1 = P2 V2 এই সূত্র দিয়ে হবে, যেখানে P2 সূত্র হবে P1 + H rho g। এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। তো বিগত অনেকগুলো ক্লাস মিস হওয়াতে অনেকে হয়তো বুঝতে সমস্যা হবে, প্রবলেম নাই। দেখো আমি শুরু করি। আর নাসিম, তুমি যখন কথা বলবা ভয়েসটা ওপেন করতে হবে। তুমি যেখানে চাপ দিয়েছিলা জয়েন অডিও, সেখানে চাপ দিবা, তাহলে আবার অন হবে স্পিকার, আমি কথা শুনতে পাবো। থ্যাংক ইউ নৌশিন, জয়েন করছো, খুশি হলাম। অনেকদিন ক্লাস করতে পারতেছিলে না, বিদ্যুতের সমস্যা বা ওয়াইফাই সমস্যা, যে কোনো সমস্যার কারণে। তো আমাকে একটু জানাইও যে নৌশিন, তুমি এখন আমার কথা শুনতে পাচ্ছ কিনা আর স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। নৌশিন টোবা যদি পারো ভয়েসে বললে বা চ্যাট বক্সে বললেও হবে। আচ্ছা, স্পষ্ট দেখতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না? না, সমস্যা হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি, হয়তো বা নেট প্রবলেমের কারণে এরকম হচ্ছে। আচ্ছা নওশিন, আমাকে জানাও মানে স্পষ্ট না অস্পষ্ট, আনক্লিয়ার, কথাগুলো বাজতেছে এরকম? স্যার দেখা যাইতেছে এক সময় নেটটার কারণে চলে যায় আর কি, লিংক কেটে যায়। বুঝছি। তোমাদের কি ওয়াইফাই না বাসা, নাকি এমনিতে ক্লাস করতেছো? স্যার ওয়াইফাই। ওয়াইফাই এত সমস্যা করে? আচ্ছা দেখো তুমি, আচ্ছা নৌশিন, ওই যে অনেকগুলো ক্লাস যে আমি নিতেছি, ক্লাসগুলো মিস হচ্ছে, এই ক্লাসগুলো কি পরের দিন দেখো? আর একটু ক্লাস আমি দিয়া দিই, দেখো পরে আর দেখা হয়। জি স্যার। আচ্ছা যাই হোক, দেখলে কিন্তু কাজে লাগবে, কারণ কি এখন শেষ মুহূর্তে প্রিপারেশনে যা পড়াচ্ছি একটু যদি দেখতে পারো, কষ্ট করে জানি ক্লাস করার চেষ্টা করো, তারপরও কোনো কোনো সময় ক্লাস করতে পারো না, তবে রেকর্ড ক্লাস দেখে নিবা। রিকোয়েস্ট হলো রেকর্ড ক্লাস দেখে আমার বাড়ি কাজটা করে নিবা। বাড়ি কাজটা যদিও দিই নাই, সবসময় মনে থাকে না, আমি এখন থেকে দেওয়ার চেষ্টা করতেছি রেগুলার। রেকর্ড ক্লাসটা দেখে বাড়ি কাজটা করে নিবা, তাহলেই হয়ে যাবে। দেখো
আমরা এটার গহন সমাধান করবো। বলছে একজন ডুবুরি একটি গ্যাস ভর্তি বেলুনকে 10 মিটার গভীর হ্রদের তলদেশে নিয়ে গেল। মানে একটা ডুবুরি আছে, মনে করো সেই ডুবুরিটা তুমি। তো তুমি করলে কি একটা বেলুন ফুলাইছো এত বড় হয়েছে, যে এত বড় বেলুনটা তুমি 10 মিটার গভীর একটা কুয়ার মধ্যে নিয়ে গেছো, এখানে নিয়ে গেছো, এ কথাই বলছে। তো বলছে কি এরপরে যে হ্রদের তলদেশে বেলুনের আয়তন উপরের পৃষ্ঠের অর্ধেক বলে মন্তব্য করলো। এটা আমরা জানি যে একটা কুয়ার উপর থেকে নিচের দিকে যতই যাইবা একটা বেলুনের আয়তন কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এটা কি সবাই জানো? উপর থেকে নিচে যত যাইবা আয়তন কমে যাবে। দেখো আগে কিন্তু অনেক বড় গোলা ছিল উপরে, কুয়ার উপরে, এটা হচ্ছে উপরের পাশ, আর কুয়ার তলদেশ হচ্ছে এই যে এটা কালো পয়েন্টটা। তো দেখো উপরের পাশে গোলাটা একটু বড়, নিচের পাশে গোলাটা একটু ছোট। কেন হয়? পানির চাপের কারণে বেলুনের আয়তন কমে যায়। তো যতই গভীরে যাবা বেলুনের আয়তন কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। কথা কি বুঝছো সবাই? এটা আমাকে জানাও। পাপড়ি, তারপর হচ্ছে ঈশা, তারপর হচ্ছে নৌসিন, আমাকে জানাও। যতই নিচে যাইবা জি স্যার। আয়তন কমতে থাকবে, কমতে থাকবে। এটাই বলছে। এখন তুমি বলতেছো যে আমি যখন একটা বেলুনকে অনেক বড় করে ফুলাইয়া কুয়ার পৃষ্ঠে রাখছিলাম, যেরকম আয়তনের ছিল, কুয়ার তলদেশে নিয়ে যাওয়ায় আয়তনটা অর্ধেক হয়ে গেছে। আগে যদি আয়তন 10 লিটার হয়, এখন নিচে চলে যায়, আয়তন হয়ে গেছে 5 লিটার। এটা তুমি বলতেছো। এই কথাটাই বলছে যে ডুবুরি মনে করলো বা মন্তব্য করলো যে কুয়ার তলদেশে, কুয়া বলতে হ্রদ একই জিনিস, কুয়ার তলদেশে বেলুনটাকে নিয়ে যাওয়ায় আয়তনটা অর্ধেক হয়ে গেছে। এবার বলছে বায়ুমণ্ডলের চাপের মান হচ্ছে 10⁵ নিউটন মিটার স্কোয়ার। মানে বায়ুমণ্ডলের চাপ বলতে কি বোঝায়? কুয়ার উপরে যখন তুমি থাকবা, এই যে এই অংশে যখন তুমি থাকবা, তখন একটা বাতাসের চাপ প্রয়োগ হবে। এই চাপটাকে বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ। এই মানটাকে P1 দিয়ে প্রকাশ করা হয়। এই মানটা দেওয়া আছে 10⁵ নিউটন মিটার স্কোয়ার। এই লাইনটা বুঝতে পারছো? বায়ুমণ্ডলের চাপ, এটা হচ্ছে P1 এর মান সবসময়। মনে থাকবে কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমাদের হ্রদের পানির ঘনত্ব হচ্ছে 1000। হ্রদের মধ্যে কি আছে? পানি আছে, পানি ঘনত্ব হয় 1000। এখন আমাদের গহনং প্রশ্ন কি বলছে? গহনং প্রশ্নটা কিন্তু আমরা পড়াইছিলাম গত ক্লাসে, আমি তারপর একটু আলোচনা করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু আলোচনা করি। কি বলছে? উদ্দীপকে হ্রদের তলদেশে বেলুনের উপর ক্রিয়াশীল চাপ নির্ণয় করো। আচ্ছা, হ্রদের তলদেশ মানে কুয়ার তলদেশে যখন বেলুনকে নিয়ে গেছি, এই অবস্থায় যে চাপ, সে চাপ হবে P2। এই P2-র মান বের করতে বলছে। তো P2 মান বের করার জন্য আমাদের সূত্র ছিল এই যে P1 + H⁻G। P1 হচ্ছে উপরের চাপ, H হচ্ছে উচ্চতা, কুয়ার উচ্চতা বা হ্রদের উচ্চতা, রো হচ্ছে ঘনত্ব, G হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই সূত্র দিয়ে আমরা গণনটা সমাধান করছিলাম গত ক্লাসে। তো দেখো আমি দেখা দিয়েছি, তোমাদের অনেকেই জিনিসটা হয়তো খেয়াল করো নেই। তো P1 রো H দেওয়া আছে, জাস্ট P2 বের করবো। মানে কুয়ার নিচে বায়ু আমাদের বেলুনের যে আয়তন চাপ, সেটা হবে এটা। তার মানটান বসালে আমার এরকম হবে। দেখো তো গণনটা বুঝতে পারছো না? সংক্ষেপে আলোচনা করছি, বুঝছো? কথা বইলো। জি ভাইয়া। স্যার। আচ্ছা, নৌসিন বুঝতে পারছো? একেবারে সিম্পল ক্যালকুলেশন এগুলা। নৌসিন কথা বইলো, হয়তো বা এই ক্লাসটা করছিলে কিনা জানি না। এটা ছিল গণন। এবার গহনংটা একটু স্পেশাল। গহনং কি বলছে দেখো, উদ্দীপকে ডুবুরির মন্তব্যের যথার্থতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ডুবুরি বলতে তুমি মনে করো, তুমি বলতেছিলা যে আমি যদি একটা বেলুনকে কুয়ার মুখ থেকে শুরু করে টানতে 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 কুয়ার নিচে নিয়ে যাই, তাহলে এই বেলুনের আয়তন কিন্তু অর্ধেক হয়ে যাবে। এটা তুমি বলতেছো। অর্থাৎ তুমি যদি দেখো যে কুয়ার উপরে বেলুনের আয়তন হচ্ছে 10 লিটার, যখন তুমি নিচে চলে যাবা আয়তন কত হবে তোমার মতে? 5 লিটার, অর্ধেক হয়ে যাবে। এই কথাটা কি আসলে সত্যি কিনা এটা আমাদের বের করতে বলছে গহনঙে। বলতেছিল যে ডুবুরি বলতেছিল যে তলদেশে বেলুনকে নিয়ে গেলে বেলুনের আয়তন উপরের আয়তনের অর্ধেক হয়ে যাবে। তো ডুবুরির এই কথাটা আসলে কতটুকু সত্যি নাকি মিথ্যা যাচাই করতে হবে। অর্থাৎ আমাদের এখানে আয়তনের মান বের করতে হবে। পাত্রের তলদেশে যখন নিয়ে যাব, পাত্র না সরি, হ্রদের তলদেশে বা কুয়ার তলদেশে যখন বেলুনকে নিয়ে যাব, সেই অবস্থায় যে আয়তন এই যে V2, এই V2-র মানটা কি আমার V1 এর অর্ধেক হবে কি না, এটা আমাদের বের করতে বলছে। আমার কথা বুঝতে পারছো সবাই? জি ভাইয়া বুঝছে। আচ্ছা, তো এইটাই আমরা বের করবো, V2-র মানটা কি V1 এর অর্ধেক হবে কিনা। আচ্ছা, তো এবার আমরা দেখি V1 এর মান কি আমরা জানি? V1 এর মান আমরা জানি না। V1 এর মানটা আমরা V1-ই ধরবো। V1 এর মান আমরা V1 বা V ধরবো, আমার যদি ইচ্ছা যে কোনো একটা ধরলেই হবে। তো আমরা শুরু করব।
তো অঙ্কটা করবো কীভাবে? আমাদের এখানে তাপমাত্রা দেওয়া নাই, তাপমাত্রা যেহেতু দেওয়া নাই তাহলে আমার এই সূত্র দিয়ে করতে হবে, এই যে এটা দিয়ে P1 V1 ইকুয়াল টু P2 V2। তাপমাত্রা দেওয়া থাকলে এই সূত্র দিয়ে কাজ করতে হতো, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। যেহেতু এখানে তাপমাত্রা দেওয়া নাই তার মানে আমার হবে 2 নং সূত্র P1 V1 ইকুয়াল টু P2 V2। আর সেখানে P2 এর রাশির উত্তর হবে কি P1 প্লাস H রো জি। শেষ। এখন আমি সিরিয়াল মতো যে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো দিয়ে কাজ করি। আমরা ধরবো কি ধরবো? ধরি কুয়ার উপরি পৃষ্ঠে বেলুনের আয়তন হচ্ছে V1 এবং কুয়ার নিচের দিকে আয়তন হচ্ছে V2। অর্থাৎ আমি মনে করতেছি বেলুনের যে আয়তন সেটা হবে উপরে V1, নিচে হবে কি V2। এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম। একটা বেলুন, একটা বুদবুদ, উপরের দিকে আয়তন হয় সবসময় V1 আর নিচের দিকে আয়তন হয় সবসময় V2। এটা আমি ধরছি, যেহেতু আমাদের এখানে বলে দেয় নাই আয়তনের রাশি কি কি হবে, তো আমরা ধরলাম একটা V1 একটা V2। আর উপরেরটাই সবসময় V1 হয়, নিচেরটা সবসময় V2 হয়। তো বুঝতে পারছো কিনা এই লাইনটা আমাকে একটু জানাও। আচ্ছা, এরপরে আমাদের বায়ুমণ্ডলের চাপ যে P1 এটা দেওয়া আছে এত নিউটন মিটার স্কয়ার। আর হ্রদের পানির ঘনত্ব, মানে আমাদের যে কুয়া ছিল সেখানে পানির ঘনত্ব কত? 1000। তো এরপর হচ্ছে হ্রদের গভীরতা যে H, সেই H এর মান কত? এটা হচ্ছে 10 মিটার। আর হ্রদের তলদেশে বেলুনের যে চাপ P2 হবে সেটা কি হবে? P1 প্লাস H রো জি। তো এগুলো আমরা বুঝছি। এখন আমরা লিখবো যে আমরা জানি P1 V1 ইকুয়াল টু P2 V2, P1 V1 ইকুয়াল টু P2 V2। এটা আগে পড়ে লেখা সমস্যা নেই। এখন আমাদের P2 এর মানটা আমি রিপ্লেস করে দিই। P1 V1 যা আছে তাই, V2 যা আছে তাই। এখন P2 এর মান হচ্ছে P1 প্লাস H রো জি। আমাদের জাস্ট V2 বের করতে হবে। আচ্ছা, V1টা V1ই থাকবে, V2 বের করে দেখবো কি হয়। আচ্ছা, এখন আমরা কাজ করি। এখানে আমরা মানটা বসাই। P1 এর মান কত? 10 টু দি পাওয়ার 5। খেয়াল রাখো, P1 এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার 5, V1 এর মতো V1, V2 এর মতো V2। V2 এর মানটা বের করবো। P1 এর মান তো জানি, H এর মান জানি, রো এর মান জানি, জি এর মান জানি। দেখো সবগুলো মান বসাই দিচ্ছি জাস্ট, আর কিছু না। দেখো তো বুঝতে পারলা কিনা? আচ্ছা, একটু ওয়েট করো, আমি দেখি। নৌসিন একটু আমাকে কথা বলে জানাবা। নৌসিন দেখতে পাচ্ছ কিনা? চলে গিয়েছিল তো আমি একটু রিপিট করতেছি এখান থেকে আবার। নৌসিন একটু আমাকে জানাও দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, নৌসিন একটু কথা বললো, চেষ্টা করো। ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা? নৌসিন চ্যাট বক্সে জানালেও হবে, সমস্যা নেই। নৌসিনের কথা শুনতেছি না। আচ্ছা, একটু কষ্ট করে দেখো। আমরা এইগুলা সব ক্যালকুলেশন করি, এই 3টা গুণ করে এটার সাথে যোগ করি, তারপর দেখি কত পাওয়া যায়। তো যদি আমি এখন এখানে দেখো কি হবে। এই যে এই 3টা গুণ করে এটা যদি যোগ করি তাহলে উত্তর হবে আমার এরকম 1,98,000। আচ্ছা, নেটের সমস্যা করতেছে। আচ্ছা, এটা কষ্ট করে দেখো। 1,98,000 হবে, সেটা হবে V2। এই যে V2 গুণ অবস্থায় আছে। দেখো লাইনটা একটু করছে, একটু তাড়াতাড়ি করছে আর কি, শর্টকাটে করছে। দেখো বুঝছো কিনা? আমি তারপরে এটা ভাগ করে দিছি আর কি, গুণের পরে ভাগ হয়ে গেছে। বুঝছো? কথা বইলো। এরপরে এই যে 10 টু দি পাওয়ার 5 PV1 আছে, যা আছে তাই। তো এইটাকে দিয়ে আমি এটাতে ভাগ করলাম, ভাগ করলে এই মানটা দিয়ে ভাগ করলে হাফ হবে উত্তরটা। হাফ বলতে 0.5050 এত V1 হবে। V1 যেহেতু ছিল, গুণ হবে V1টা। তো 0.5 মানে কিন্তু হাফ। জাস্ট এই যে এই মানটা দিয়ে এটাতে ভাগ করছি। তো লিখবো উদ্দীপকের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যাচ্ছে V2 এর মানটা V1 এর অর্ধেক, এই যে হাফ V1, অর্থাৎ ডুবুরির যে মন্তব্য সেটা সঠিক ছিল। শেষ, এটাই আমার আনসার। দেখো বুঝতে পারলা কিনা? আমাদের জাস্ট বলছে যে V2 এর মানটা কি আমার V1 এর অর্ধেক হবে কিনা। হ্যাঁ, এটা অর্ধেক হয়ে গেছে। দেখো পাপড়ি আর ঈশা বুঝতে পারলা কিনা? ওকে, থ্যাংক ইউ। তো এটা আমার কমপ্লিট হইল। আমাদের আর বেশিক্ষণ সময় আমি নিতে পারতেছি না আজকের জন্যই। আমি যতটুকু পারি দেখি সামনে। আমরা মোটামুটি এটা করলাম। আমরা আরও আগে বেশ কিছু অঙ্ক করছিলাম। তো একটু ওয়েট করো, দেখি যে এরকম আর কোনো অঙ্ক পাই কিনা।
সময় স্বল্পতার কারণে আমি বেশি আর করতে পারতেছি না আর কি, লং করতে পারতেছি না, একটু কষ্ট করে দেখো আজকের জন্য। হ্যাঁ, একটা স্পেশাল অঙ্ক পাওয়া গেছে, আমরা এটাই সমাধান করি, আজকের মতো ক্লাস শেষ করি। কুমিল্লা বোর্ড 2017 সালে আসা প্রশ্নের গণংটা আমরা আজকে করবো, এটা করে ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখো আমাদের এখানে গণঙে কি বলছে, উদ্দীপক অনুযায়ী গ্যাস দ্বয়ের আয়তনের তুলনা V1:V2 করো। উদ্দীপক অনুযায়ী, হ্যাঁ, এখানে একটা চিত্র, এখানে একটা চিত্র। এখানে আমাদের দেওয়া আছে T1 তাপমাত্রা 305 কেলভিন, এখানে দেওয়া আছে T2 তাপমাত্রা। এরপর দেওয়া আছে 15 কিলো প্যাসকেল, এখানে দেওয়া আছে 21 কিলো প্যাসকেল। আর এখানে V1, এটা হচ্ছে V2। দেখো এগুলো বুঝতে পারলা কিনা, চিত্রগুলো দিয়ে আমার এই অঙ্কটা করতে হবে, V1:V2 মান বের করতে হবে। পাপড়ি, ঈশা কথা কি বুঝছো যা বললাম? হ্যাঁ ভাইয়া। এবার দেখো আমাদের আসলে V1:V2 মান বের করতে বলছে, V1:V2। দেখো আমাদের কিন্তু এখানে তিনটা জিনিস দেওয়া আছে, চাপ, কিলো প্যাসকেল বলে চাপের মান বোঝায়, এদিকে এ ওয়াই অক্ষ বরাবর চাপ, গ্যাসের চাপ, এক্স অক্ষ বরাবর গ্যাসের আয়তন, আর এটা হচ্ছে টি তাপমাত্রা। ওয়াই অক্ষ বরাবর চাপ, এক্স অক্ষ বরাবর আয়তন, এটা হচ্ছে তাপমাত্রা টি। এখন আমাদের যে চাপ, আয়তন, তাপমাত্রা, এই তিনটা থাকলে সূত্র হয় এটা, পড়াইছিলাম তোমাদের। চাপ, আয়তন, তাপমাত্রা থাকলে সূত্র হবে এটা, P1 V1/T1 = P2 V2/T2। এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব, কথা বুঝছো? তিনটা রাশি থাকলে আমাদের এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে, মনে থাকবে সবসময় কথাটা। ওকে ভাইয়া। আচ্ছা তাহলে আমরা এখন যাই, তাহলে এখন আমরা যাই, আমাদের সবই দেওয়া আছে, T1 T2, P1 এটা, P2 এটা, আর V1 V2 দেওয়া আছে। আচ্ছা তো চলো আমরা এখন অঙ্কটা শুরু করি, যেভাবে করতে হবে। আচ্ছা একটু ওয়েট করে, একটা কল আসছে। সরি, একটা কল আসছিল জরুরিতে, চলে গিয়েছিলাম। আচ্ছা তো দেখো আমরা এখন যাবো আর কি আমাদের সমাধানটা দেখলে আশা করি ইনশাল্লাহ বুঝবা। তো লিখতেছি আমরা এখানে যা যা দেওয়া আছে আমাদের। প্রথম পাত্রের ক্ষেত্রে, মানে প্রথম অংশের ক্ষেত্রে তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রা T1 305 কেলভিনে দেওয়া আছে। চাপ হচ্ছে P1 15 কিলো প্যাসকেল। এখানে প্যাসকেল নেওয়া যায়, না নিলেও সমস্যা নয়, কারণ দুই জায়গাতে চাপের একক সেম আছে, কিলো প্যাসকেল তো এটা দিয়ে করলেই হবে, প্যাসকেল নেওয়া লাগবে না। গ্যাসের আয়তন V1। আর দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা T2 দেওয়া আছে এত, চাপ দেওয়া আছে এত কিলো প্যাসকেল, আয়তন V2 আর কি। বুঝছো না, সিএর মতো লিখছি এইগুলা লাইনগুলা। হ্যাঁ ভাইয়া। তো এই লিখবো, আমরা জানি আমাদের সূত্র কি ছিল, P1 V1/T1 = P2 V2/T2। এবার আমরা জাস্ট কি করব, V1 আর V2 মানটা রেখে বাকি সব মান বসায় দিব। দেখো আমাদের এখানে দেখো V2 উপরে আছে, এটা যদি নিচে নিয়ে আসি তাহলে এখানে চলে আসবে, V1 নিচে চলে আসবে 10.55। হ্যাঁ V2, না অনুপাত হবে, অনুপাত এরকম না, এটা দিয়ে অনুপাত করবা। আচ্ছা দেখো কেমনে করবা। আচ্ছা বলে পাপড়ি, এই মানে ভগ্নাংশ থেকে অনুপাতটা করে দিবা, দশমিক আনা লাগবে না, কথা বুঝছো? দশমিক আনা লাগবে না, ভগ্নাংশ দিয়ে অনুপাত করবা। দেখো তো আমাদের এখানে V2 নিচে চলে আসলো, আর P1 এখানে ভাগ হলো, T1 এখানে গুণ হয়ে গেল, যে দেখো বুঝছো আশা করি, V1/T1 V1/V2, আর P2 T1 P1 T2, বুঝছো না লাইনগুলা? এবার মান বসাইছি, মান বসে কাটাকাটি করলে 427/405, এগুলো পারবা। তো আমার অনুপাত কত হবে, V1:V2 427:405, এটাই আমার উত্তর। আমাদের অনুপাত বের করতে বলছে, V1:V2 অনুপাত কত, এটা বের করতে বলছে। তো দেখো তো এতটুকু অংশ বুঝতে পারলা কিনা, উত্তর এটাই।
স্যার আমার তো দশমিকই আসছে। দশমিকে আসবে কেন? এখানে হয়তো বা ক্যালকুলেশনে দেখি, আমি ক্যালকুলেশনটা করে দেখি। 300 এখানে আমাদের 21 তো 21, আমরা যদি করি 405কে ভাগ করি 21 দিয়ে আমার আসে দশমিক, তাহলে এটা হয় না। আচ্ছা, তো আমরা 305কে যদি 15 দিয়ে ভাগ করি তাও আমাদের মিলে না, হয় না। 305 ভাগ হচ্ছে 15, মিলে না। আচ্ছা, তো একটা কাজ করি, আমরা এখানে 5 দিয়ে দেখি ভাগ করা যায় কিনা। 5 দিয়া 305কে 5 দিয়ে যদি ভাগ করি কত হয়? 61 হয়। 61 আর 21 যদি গুণ করি, না অনেক বড় হয়ে যায়। আচ্ছা, আমরা এখানে সিম্পলভাবে ভাগ করে থাকবো। হ্যাঁ, যতটা ভাগ যায়, একে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5টা হইব না, এটা 5 দিয়ে ভাগ করলে যাব। মানে 5 দিয়ে ভাগ করতে করতে যতটুকু মিলে আর যতটুকু কম্প্রোমাইজ হয়, এগুলো ভাগ করতে গেলে যতটুকু কম্প্রোমাইজ হয় সেই মানটা এতে রেখে দেবে। তা দশমিকে রাখবা না, দশমিক ছাড়া পূর্ণ সংখ্যা লিখতে হবে। সময় স্বল্পতার কারণে আমি দেখাইতে পারতেছি না তেমন। মানে 5 দিয়ে উপর নিচে ভাগ করলে যতটুকু কাটাকাটি করা যায় আর কি, এভাবে করলেই হয়ে যাবে। তোমরা একটু প্র্যাকটিস করে, আশা করি পারবো। যদি না পারো পরবর্তী ক্লাসে আমি দেখা দিব। কথা কি বুঝছো? আচ্ছা, একটু কষ্ট করে করো। আমার সময় স্বল্পতার কারণে আজকে করতে পারলাম না, তো আমি ক্লাসটা আজকে এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ।